আসসালামু আলাইকুম, সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিসের এক্সরে ফাইন্ডিং নিয়ে। তো আমরা মূলত দুইটা জয়েন্ট, স্যাক্রোইলিয়াক জয়েন্ট এবং স্পাইন, এই দুই জায়গার ফাইন্ডিংস নিয়ে কথা বলবো। তো প্রথমে চলেন দেখে নিই স্যাক্রোইলিয়াক জয়েন্টে আমরা কি কি ফাইন্ডিংস পাবো। Bilateral symmetrical sacroiliitis is the hallmark of ankylosing spondylitis. এই যে স্যাক্রোআইলাইটিস, এইটার কয়েকটা ক্যারেক্টারিস্টিক ফিচার আছে। তো প্রথমত যেটা হয় যে ফাজিনেস অফ জয়েন্ট মার্জিন, এর মানে হচ্ছে প্রতিটা জয়েন্ট মার্জিনের যে একটা শার্প আউটলাইন থাকে সেটা লস্ট হয়, জয়েন্টটা ইরেগুলার হয়ে যায়। এরপরে যেটা হয় সেটা হচ্ছে ইরোশন। জয়েন্টের ইলিয়াক সাইড থেকে ইরোশন শুরু হয়, ইরোশন শুরু হওয়ার কারণে জয়েন্ট স্পেসটা ওয়াইডেনিং হয়ে যায়। এরপরে জাক্সটা আর্টিকুলার স্ক্লেরোসিস হয়, অর্থাৎ এই যে জয়েন্ট মার্জিনটা যেখানে ইরোশন হয়েছে সেই জায়গাগুলো স্ক্লেরোসিস হবে, এবং স্ক্লেরোসিস হওয়ার কারণে জয়েন্ট স্পেসটা ন্যারোয়িং হয়ে যায় এবং একদম লাস্ট স্টেজে এসে স্যাক্রোইলিয়াক জয়েন্টটা ফিউজড হয়ে যায়। এইটাকে আমরা বলি হচ্ছে অ্যানকাইলোসিস। এবার আমরা এই যে কয়েকটা পয়েন্ট বললাম, প্রত্যেকটা পয়েন্ট আমরা এক্সরেতে একদম খুঁটিয়ে খুঁটিয়ে দেখব। তো সবাইকে একটা অনুরোধ করব, ভিডিওর পরবর্তী অংশে যাওয়ার আগে আপনারা একটু কষ্ট করে একটা নর্মাল স্যাক্রোইলিয়াক জয়েন্টের এক্সরেটা ভালোভাবে একটু দেখে আসেন। আমি ডিসক্রিপশন বক্সে ডক্টর সঞ্জয় কুমার রয় স্যারের একটা ভিডিওর লিঙ্ক দিব, এই ভিডিওটা একটু কষ্ট করে দেখে আসেন, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। প্রথম পয়েন্ট আমি বলেছিলাম যে ইরেগুলার ফাজি আউটলাইন অফ স্যাক্রোইলিয়াক জয়েন্টস, অর্থাৎ স্যাক্রোইলিয়াক জয়েন্টের যে একটা মার্জিন থাকবে, রেগুলার মার্জিন, এই মার্জিনটা লস্ট হবে। আপনি এখানে দেখলে বুঝতে পারবেন যে এই মার্জিনটা, এই যে জয়েন্ট মার্জিন, এটা একটু অস্পষ্ট, একটু এবড়ো থেবড়ো, এইটাকে আমরা বলছি ইরেগুলার ফাজি আউটলাইন। এরপরে আমরা যেটা বলেছি যে ইরোশন হবে, জয়েন্টে ইরোশন হওয়ার কারণে জয়েন্ট স্পেসের ওয়াইডেনিং হবে। এই ওয়াইডেনিং হওয়ার পরে স্ক্লেরোসিস হবে, স্ক্লেরোসিস হলে জয়েন্ট স্পেস ন্যারোয়িং হবে। এই যে এই দুইটা এক্সরেতে আমরা মোটামুটি এই জিনিসগুলো বুঝতে পারবো। দেখেন কি হয়েছে, এই দেখেন জয়েন্ট স্পেসটা একটু ওয়াইড হয়েছে বলে মনে হচ্ছে, আবার উপরে দেখেন জয়েন্ট স্পেসটা ন্যারো বলে মনে হচ্ছে। এই যে সাদাটে যে জায়গাটা, এটা হচ্ছে রিয়েক্টিভ স্ক্লেরোসিস, এবং এই স্ক্লেরোসিসটা সাধারণত জয়েন্টের ইলিয়াক সাইড থেকে শুরু হয়। ইলিয়াক সাইড মানে কি, এই যে জয়েন্টটা স্যাক্রোইলিয়াক জয়েন্ট, এটা ফর্ম করেছে দুইটা বোন, একটা হচ্ছে এই যে স্যাক্রাম, একটা হচ্ছে হিপ বোনের যে ইলিয়াক পার্ট সেটা। আমরা বলেছি স্যাক্রোআইলাইটিসটা ইলিয়াক, আমরা বলেছি যে রিয়েক্টিভ স্ক্লেরোসিস যেটা, সেটা ইলিয়াক সাইডে শুরু হবে, মানে হচ্ছে এই জয়েন্টের যে এই পার্টটাতে হচ্ছে যে স্ক্লেরোসিসটা শুরু হবে, পরবর্তীতে স্যাক্রামের পার্টিও হবে, বাট শুরু হবে হচ্ছে ইলিয়াক সাইডে। স্যাক্রোআইলাইটিসের একদম লাস্ট স্টেজে এসে স্যাক্রোইলিয়াক জয়েন্টটা কমপ্লিট ফিউশন হয়ে যাবে, এইটাকে বলা হয় অ্যানকাইলোসিস। অর্থাৎ এখানে যে কোনো জয়েন্ট ছিল সেটাই বোঝা যাবে না। এখানে কম্পেয়ার করার জন্য আমরা দুইটা এক্সরে দেখিয়েছি, বাম পাশেরটা হচ্ছে নর্মাল জয়েন্ট এবং ডান পাশেরটা হচ্ছে কমপ্লিট অ্যানকাইলোসিস হওয়া একটা স্যাক্রোইলিয়াক জয়েন্ট। এখানে দেখেন আপনি একদম সুন্দরভাবে আউটলাইনটা, জয়েন্টের আউটলাইনটা দেখা যাচ্ছে, কিন্তু এখানে দেখেন এখানে কোনো জয়েন্টের আউটলাইন নেই, অর্থাৎ এখানে কোনো জয়েন্ট যে আছে সেটাই বোঝা যাচ্ছে না। এইটাকে আমরা বলি হচ্ছে কমপ্লিট অ্যানকাইলোসিস। আপনারা দুইটা কম্পেয়ার করলে ভালোভাবে বুঝতে পারবেন। তো এখন এই যে আমরা স্যাক্রোআইলাইটিসের ক্যারেক্টারিস্টিক ফিচারগুলো পড়লাম, এইটার একটা গ্রেডিং আছে, এটাকে বলা হয় হচ্ছে নিউ ইয়র্ক ক্রাইটেরিয়া। এই গ্রেড অনুযায়ী স্যাক্রোআইলাইটিসকে আমরা 5টা গ্রেডে ভাগ করতে পারি। এক নম্বর হচ্ছে গ্রেড 0, যেটা হচ্ছে নর্মাল স্যাক্রোইলিয়াক জয়েন্ট। 2 নম্বর হচ্ছে গ্রেড 1, সাম ব্লারিং অফ দ্য জয়েন্ট মার্জিনস দ্যাট ইজ সাসপিশিয়াস ফর স্যাক্রোআইলাইটিস। গ্রেড 2 হচ্ছে মিনিমাল স্ক্লেরোসিস উইথ সাম ইরোশন। গ্রেড 3 হচ্ছে ডেফিনিট স্ক্লেরোসিস অন বোথ সাইডস অফ দ্য জয়েন্ট এবং সিভিয়ার ইরোশন
উইথ ওয়াইডেনিং অফ জয়েন্ট স্পেস উইথ অর উইদাউট অ্যানকাইলোসিস। এবং গ্রেড 4 হচ্ছে কমপ্লিট অ্যানকাইলোসিস। তো এবার চলেন আমরা প্রতিটা গ্রেডের একটা করে এক্সরে দেখি। এইটা হচ্ছে গ্রেড 0 নর্মাল ফাইন্ডিংস। এখানে সব কিছুই নর্মাল আছে, জয়েন্ট মার্জিন একদম স্পষ্ট বোঝা যাচ্ছে, কোনো স্ক্লেরোসিস নেই, কোনো অ্যানকাইলোসিস নেই। এই এক্সরেটা দেখেন, এখানে এই যে দুইটা জয়েন্ট, লেফটটাতে দেখেন জয়েন্ট মার্জিনটা এই জায়গাগুলোতে একটু ইরেগুলার, এইটাকে আমরা বলছি গ্রেড 1। এবার এইটা দেখেন গ্রেড 2। এখানে দেখেন দুইটা জিনিস আছে। প্রথমত দেখেন একটু ইরোশন আছে এখানে, যেটা ব্ল্যাক অ্যারো দিয়ে দেখানো হয়েছে। আবার এখানে এই দেখেন এখানে একটু সাদা সাদা স্ক্লেরোসিস আছে, যেটা হোয়াইট অ্যারো দিয়ে দেখানো হয়েছে। এটাকে আমরা বলছি গ্রেড 2। এইটা দেখেন এখানে ইরোশন আছে, এখানে স্ক্লেরোসিসও আছে, সেই সাথে এখানে দেখেন এই মিডল পার্টে এই জায়গাগুলোতে জয়েন্ট স্পেসের ওয়াইডেনিং আছে, এটাকে আমরা বলছি গ্রেড 3। এবং একদম লাস্ট এখানে দেখেন, এখানে যে আদৌ কোনো জয়েন্ট ছিল সেটাই বোঝা যাচ্ছে না, এটাকে আমরা বলছি গ্রেড 4 বা টোটাল অ্যানকাইলোসিস। দুইটা জয়েন্টেই এখানে একদম কমপ্লিট অ্যানকাইলোসিস হয়ে গিয়েছে। এবার চলেন দেখে নেই স্পাইনে আমরা কী কী এক্সরে ফাইন্ডিংস পাবো। একটা হচ্ছে শাইনি কর্নার সাইন, যেটার আরেকটা নাম হচ্ছে আইভরি কর্নার বা রোমানাসলেশন। একটা হচ্ছে ভার্টাব্রাল বডি স্কোয়ারিং। এরপরে আছে ড্যাগার স্পাইন অ্যাপিয়ারেন্স। এরপরে আছে ট্রলি ট্র্যাক সাইন এবং একদম শেষে আছে ব্যাম্বো স্পাইন অ্যাপিয়ারেন্স। এবার চলেন এই কয়েকটা লেশন, এই কয়েকটা ফাইন্ডিংস আমরা এক্সরেতে কীরকম দেখায় সেটা দেখে আসি। প্রথমে যেটা বলেছি সেটা ছিল শাইনি কর্নার সাইন। এটা হচ্ছে স্ক্লেরোসিস হবে, স্ক্লেরোসিস হয়ে একটা ট্রায়াঙ্গুলার রিজিয়ন ফর্ম করবে। এটা সাধারণত হয়ে থাকে যে ভার্টাব্রাল বডির যে অ্যান্টেরিয়র বর্ডারের সুপিরিয়র এবং ইনফেরিয়র এন্ড প্লেটের মধ্যে। এটা হয়ে থাকে অ্যাজ এ রেসপন্স টু ইনফ্লামেটরি রোমানাস ইরোশন, অর্থাৎ এটা ইন্ডিকেট করে রিঅ্যাক্টিভ স্ক্লেরোসিস ডিউ টু ইনফ্লামেটরি ইরোশন। এই কারণে ভার্টাব্রাল বডির অ্যান্টেরিয়র বর্ডারের সুপিরিয়র এবং ইনফেরিয়র যেই পার্টটা, সেখানে রিঅ্যাক্টিভ স্ক্লেরোসিস হয়ে একটা শাইনি অ্যাপিয়ারেন্স হয়। এইটাকে আমরা বলি হচ্ছে শাইনি কর্নার সাইন। এটার আরেক নাম হচ্ছে আইভরি কর্নার। এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে ভার্টাব্রাল বডি স্কোয়ারিং। তো আগে চলেন দেখি একটা নর্মাল ভার্টাব্রাল বডি দেখতে এরকম হয়। নর্মালি ভার্টাব্রাল বডির যে অ্যান্টেরিয়র বর্ডার সেটা একটু কার্ভড থাকে এরকম, কিন্তু অ্যানকাইলোজিং স্পন্ডাইলোসিসে এই কার্ভেচারটা নষ্ট হয়ে যায়, ভার্টাব্রাল বডির অ্যান্টেরিয়র বর্ডারটা একদম স্ট্রেইট হয়ে যায়। তো তখন এটাকে দেখতে অনেকটা স্কোয়ারের মতো লাগে, বর্গের মতো লাগে। এটাকে বলা হয় হচ্ছে ভার্টাব্রাল বডি স্কোয়ারিং। এখানে এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন, এটা কিন্তু এরকম না যে ভার্টাব্রাল বডির মানে দৈর্ঘ্য প্রস্থ সব সমান হয়ে যাচ্ছে, এরকম না। ব্যাপারটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডারটা নর্মালি কার্ভড থাকে, বাঁকা থাকে, এই কার্ভেচারটা নষ্ট হয়ে যায়, যে কারণে এটাকে দেখতে স্কোয়ারের মতো লাগে। এইটাকে বলা হয় হচ্ছে ভার্টাব্রাল বডি স্কোয়ারিং। তো কথা হচ্ছে এইটা কেন হয়, এই যে স্ট্রেটেনিংটা কেন হয়, এটা হয়ে থাকে ডিউ টু এ কম্বিনেশন অফ কর্নার ইরোশন উইথ রিজর্পশন অ্যাট দ্য অ্যান্থেসিস। এরপরে আছে হচ্ছে ড্যাগার সাইন। ড্যাগার সাইন কী জিনিস? ড্যাগার সাইন হচ্ছে যে সুপ্রাস্পাইনাস এবং ইন্টারস্পাইনাস লিগামেন্ট যেটা থাকে সেটা অসিফাইড হয়ে যায়। অসিফাইড হয়ে যাওয়ার কারণে যে মাঝখানের একটা সলিড স্ট্রাকচারের মতো দেখা যায়, যেটাকে দেখতে অনেকটা একটা ড্যাগারের মতো মনে হয়, এইটাকে বলা হয় হচ্ছে ড্যাগার সাইন। তো কোনটা সুপ্রাস্পাইনাস লিগামেন্ট, কোনটা ইন্টারস্পাইনাস লিগামেন্ট, এই ছবিটা একটু ভালো করে দেখেন। এখানে একটা মানে সাইড ভিউ নেওয়া হয়েছে, এটা একটা ভার্টাব্রা। এই যে দেখেন, এই যে স্পাইনাস প্রসেস, এই স্পাইনাস প্রসেসের প্রতিটা স্পাইনাস প্রসেসের একদম পেছনে যেটা, সেটা হচ্ছে সুপ্রাস্পাইনাস লিগামেন্ট। আর দুইটা অ্যাডজাসেন্ট স্পাইনাস প্রসেসের মাঝখানে যে লিগামেন্টটা,
সেটার নাম হচ্ছে ইন্টারস্পাইনাস লিগামেন্ট। এই দুইটা লিগামেন্ট অসিফাইড হয়। অসিফাইড হয়ে যাওয়ার কারণে এইটা একটা সলিড মিডলাইন ভার্টিক্যাল ডেন্সিটি হিসেবে দেখা যায়, যেটাকে দেখতে ড্যাগারের মতো মনে হয়। এইটাকে আমরা বলে থাকি হচ্ছে ড্যাগার সাইন। এইটা অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিসের একটা ইম্পর্ট্যান্ট রেডিওলজিক্যাল ফাইন্ডিং। নেক্সট ফাইন্ডিংটার নাম হচ্ছে সিনডেসমোফাইট ফরমেশন। তো সিনডেসমোফাইট কী জিনিস? তো আমরা জানি যে দুইটা ভার্টেব্রার মাঝে থাকে হচ্ছে এই ধরনের একটা ভার্টেব্রা, এই ধরনের একটা ভার্টেব্রা, মাঝখানে থাকে হচ্ছে ইন্টারভার্টেব্রাল ডিস্ক। এই ইন্টারভার্টেব্রাল ডিস্কের আমরা জানি দুইটা পার্ট, মাঝে থাকে হচ্ছে নিউক্লিয়াস পালপোসাস এবং পেরিফেরিতে থাকে হচ্ছে অ্যানুলাস ফাইব্রোসাস। এই যে অ্যানুলাস ফাইব্রোসাসের যে আউটার মোস্ট ফাইবার সেটার নাম হচ্ছে শার্পিস ফাইবার। এই শার্পিস ফাইবারগুলো অসিফাইড হয়ে যায়। অসিফাইড হয়ে গেলে এই যে দেখেন যে এই একটা বডি, এই একটা বডি, মাঝে থাকে ইন্টারভার্টেব্রাল ডিস্ক, এর যে পেরিফেরাল পার্টটা অসিফাইড হয়ে যায়। অসিফাইড হয়ে গেলে এখানে এই যে সাদা জায়গাটা এইটা তৈরি হয়, যে দুইটা ভার্টেব্রাল বডির মাঝে এরকম একটা লাইন দেখা যায়। এইটাকে বলা হয় হচ্ছে সিনডেসমোফাইট। এখন কথা হচ্ছে সিনডেসমোফাইট যেটা, এইটা অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিসের ক্ষেত্রেও পাওয়া যায়, আবার সোরিয়াটিক আর্থ্রাইটিসের ক্ষেত্রেও পাওয়া যায়। এখন আমরা কিভাবে বুঝবো যে এই সিনডেসমোফাইটটা কি অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিসের কারণে হয়েছে নাকি সোরিয়াটিক আর্থ্রাইটিসের কারণে হয়েছে? এটা বোঝার জন্যে খুব সহজ একটা প্রক্রিয়া, সেটা হচ্ছে অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিসের যে সিনডেসমোফাইট, এটা হবে ফাইন, একদম একটা শার্প লাইনের মতো থাকবে, এবড়ো থেবড়ো কিছু থাকবে না। এটা হবে সিমেট্রিক্যাল, এই পাশেও থাকবে, এ পাশেও থাকবে, এবং এটা হবে মার্জিনাল। অর্থাৎ ধরেন এই একটা ভার্টেব্রাল বডি, এই একটা ভার্টেব্রাল বডি, মার্জিন টু মার্জিন অ্যাটাচমেন্ট হবে। কিন্তু সোরিয়াটিক আর্থ্রাইটিসের ক্ষেত্রে দেখেন এটা হবে কোর্স, দেখেন এই জায়গাটা কেমন এবড়ো থেবড়ো। এটা হবে অ্যাসিমেট্রিক্যাল, দুই পাশটা দেখতে দুই রকম হবে, দেখেন এই পাশটা একরকম, আবার এই পাশটা আরেক রকম। এবং এটা হবে নন মার্জিনাল, দেখেন এখানে প্রায় ভার্টেব্রাল বডির একদম মাঝখানে চলে গিয়েছে। এই তিনটা ফিচার দেখে আমরা বুঝতে পারবো এইটা কি অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিসের সিনডেসমোফাইট নাকি এটা সোরিয়াটিক আর্থ্রাইটিসের সিনডেসমোফাইট। এরপরের যেটা ইম্পর্টেন্ট ফাইন্ডিং সেটা হচ্ছে ব্যাম্বো স্পাইন অ্যাপিয়ারেন্স। এইটা সাধারণত অ্যাডভান্সড অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিসের ক্ষেত্রে হয়। তো কি হয় এখানে? আমরা জানি যে সিনডেসমোফাইট ফর্মেশন হচ্ছে। সিনডেসমোফাইট ফর্মেশনের কারণে একটা ভার্টেব্রার সাথে আরেকটা ভার্টেব্রার একটা কানেকশন তৈরি হচ্ছে, সেই সাথে যে অ্যান্টেরিয়র লঙ্গিটিউডিনাল লিগামেন্ট থাকে সেটা অসিফিকেশন হয় এবং ফ্যাসেট জয়েন্টের ফিউশন হয়, যে কারণে দেখা যায় যে প্রত্যেকটা ভার্টেব্রা একটা আরেকটার সাথে একদম লেগে একটা ব্যাম্বু বা বাঁশের মতো একটা অ্যাপিয়ারেন্স তৈরি করে। এইটাকে বলা হয় হচ্ছে ব্যাম্বো স্পাইন অ্যাপিয়ারেন্স। আপনি দেখেন এইটা একটা নর্মাল স্পাইন, এইটা একটা অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিসের স্পাইন। পার্থক্যটা দেখেন, এখানে দেখেন প্রত্যেকটা ভার্টেব্রাল বডি আলাদা, এর মধ্যে কোনো কানেকশান নেই। কিন্তু এখানে দেখেন, দেখলে মনে হচ্ছে যে পুরাটা একটা মানে স্তরে স্তরে সাজানো। এইটাকে বলা হয় হচ্ছে ব্যাম্বো স্পাইন অ্যাপিয়ারেন্স। ফ্যাসেট জয়েন্টের কথা বললাম, সেটা হচ্ছে এই যে এখানে দুইটা অ্যাডজাসেন্ট ভার্টেব্রার যে আর্টিকুলার প্রসেসের মধ্যে যে জয়েন্ট সেটা হচ্ছে ফ্যাসেট জয়েন্ট। তো এভাবে অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিসের লাস্ট স্টেজগুলোতে অ্যাডভান্স স্টেজে ব্যাম্বো স্পাইন অ্যাপিয়ারেন্স দেখা যায়। একটা সাইনের কথা আমরা জানবো, এটাকে বলা হয় ট্রলি ট্র্যাক সাইন। এটার কথা বইপত্র খুব একটা নেই, রেডিওপিডিয়াতে এটা আমি পেয়েছি। এটা হচ্ছে কি যে আমরা অলরেডি বলেছি যে মাঝখানে যেটা হয় সুপ্রাস্পাইনাস এবং ইন্টার স্পাইনাস লিগামেন্টের অসিফিকেশনের কারণে ড্যাগার সাইন দেখা দেয়, এবং সেই সাথে অ্যাপোফাইসিয়াল জয়েন্ট ক্যাপসুলের অসিফিকেশন হওয়ার কারণে ল্যাটারালি দুইটা লাইন দেখা যায়। এই তিনটা লাইন মিলে যেটা হয় সেটাকে আমরা বলি হচ্ছে ট্রলি ট্র্যাক সাইন। এটাও অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিসের একটা রেডিওলজিক্যাল ফাইন্ডিং। এই ছিল আমাদের আজকের ভিডিও। এবার আমরা কয়েকটা প্র্যাকটিস এক্সরে দেখব। দেখেন এখানে প্রথমত একদম খুব মানে চোখে স্ট্রাইক করছে যেটা, সেটা হচ্ছে এখানে দেখেন সিনডেসমোফাইট ফর্ম হয়েছে। এখানে দেখেন মাঝখানে একটা লাইন আছে যেটাকে আমরা বলি ড্যাগার সাইন, এবং এখানে ব্যাম্বো স্পাইন অ্যাপিয়ারেন্স রয়েছে। এর পাশাপাশি এখানে কি আছে? কমপ্লিট অ্যানকাইলোসিস আছে। এবার চলেন আমরা পরবর্তীটা দেখি। এখানে মানে একদম দেখিয়েই দেওয়া আছে যে ব্যাম্বো স্পাইন অ্যাপিয়ারেন্স, যেটা বাঁশের ছবিও দেওয়া আছে।
সেই সাথে এখানে সিনডেসমোফাইট ফর্মেশন আছে এবং এখানে কমপ্লিট অ্যানকাইলোসিস। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো আজকের এই ভিডিওতে আমরা রেফারেন্স হিসেবে ব্যবহার করেছি ডেভিডসনস প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস অফ মেডিসিন 23rd এডিশন, ডায়াগনস্টিক ইমেজিংয়ের 7th এডিশন। আমরা রেডিওপিডিয়া.org থেকে কিছু ছবি নিয়েছি, আমরা স্লাইড শেয়ার থেকে কিছু ছবি নিয়েছি এবং আমরা spaimaging.org থেকে কিছু ছবি নিয়েছি। এই ভিডিওটার জন্যে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই আমার সম্মানিত শিক্ষক ডক্টর আশিকুর রহমান স্যারকে। আমরা 5th ইয়ারে থাকাকালীন সময়ে স্যার আমাদেরকে অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিসের এক্সরে পড়িয়েছিলেন, তো স্যারের প্রতি কৃতজ্ঞতা। সেই সাথে ধন্যবাদ দিতে চাই ডক্টর সঞ্জয় কুমার রয় স্যারকে। ইউটিউবে স্যারের ভিডিও দেখার মাধ্যমে স্যারের সাথে অ্যাকচুয়ালি পরিচয়, যদিও কখনো সামনাসামনি কথা হয়নি। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ স্যারের ভিডিওগুলোর জন্যে। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।